সকালবেলা হঠাৎ করে বৃষ্টি, তো যাই হোক বৃষ্টি সবসময় রহমতের বৃষ্টি। সবাইকে শুভ সকাল। আসসালামু আলাইকুম। আশারঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন বাজে সকাল 10:45, একদম ঝুম বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টিটা ওই দিক থেকে হচ্ছে, তো ওই বারান্দা থেকে বেশি বোঝা যাচ্ছে, এই বারান্দা থেকে একটু কম বোঝা যাচ্ছে। এই যে অনেক বৃষ্টি রে বাপরে বাপ। তো যাই হোক আলহামদুলিল্লাহ রহমতের বৃষ্টি, বৃষ্টি সবসময়ই রহমতে। আর এই যে আমার গাছগুলো ভর্তি করে ফুল একদম। আর এটা হলো রঙন ফুল, নাম পাইছি, এটা আমাকে একজন ফেসবুকে জানাইছে যে এই ফুলটার নাম হলো রঙন ফুল। রঙন ফুলই তো, হ্যাঁ বারবার ভুলে যাই, ইদানিং কিছু মনে থাকে না। আর এই যে পাতাবাহার গাছটা এত সুন্দর বাড়তেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আর এই বিস্কিট ফুল গাছটা ফুল মানে করার জায়গা পাচ্ছে না, ধরার জায়গা পাচ্ছে না, কলি দিয়ে ভর্তি হয়ে গেছে। তো যাই হোক আমি সবসময় বলতাম যে আমার হাতের গাছ ভালো হয় না, কিন্তু আমার হাতের গাছ না, আমার সাহেবের হাতের গাছ, আমি গাছ একটু দেখভাল করি এই আর কি। তো যাই হোক আমার পিছনের মানুষটাকে একটু দেখাই, এই মাত্র সে ঘুম থেকে উঠতে। না না আম গাছ লাগানো যাবে না বারান্দায়। তো যাই হোক সেই মাত্র ঘুম থেকে উঠলো, আর ছেলেরা স্কুলে মানে বের হয়ে গেছে, সাথে সাথে বৃষ্টি। এখন রিক্সা পাইছি কিনা সেটা আর বলতে পারতেছি না, দেখা যাক। এই হলো সকালটা শুরু করে নেই। খাবার দাবার এখনও রেডি করা হয় নাই, রুটি ভাজতে হবে, ডিম ভাজতে হবে, অনেক কাজ। তো যাই হোক সবাইকে আবারও শুভ সকাল। তারপর বৃষ্টি বিলাস করে আসলাম রুটি ভাজতে, কারণ নাস্তা তো করতে হবে, সাহেব যেহেতু উঠে গেছে এর জন্য আসলাম। তো যাই হোক বৃষ্টিটা একদম ঝুম বৃষ্টি, অসীম মসীম ভর্তি কাপড় রাতেই দিয়ে রাখছি, এখন সেগুলোর কি অবস্থা হবে আল্লাহ জানে। ঘরে কাপড় দেওয়া আমার একদম পছন্দ না, কিন্তু সেটাই করতে হবে এখন। অলরেডি কাপড় চোপড়গুলো দিয়ে দিছি, অসুবিধা নাই, হয়তো 80% শুকায়ও গেছে। ঝটপট করে জাস্ট 6টা রুটি ভেজে নিব, নিয়ে টেবিলে দিয়ে দেব। আর দুপুরবেলা আজকে যেহেতু বৃষ্টি, কি করব বুঝতেছি না, পোলাও রান্না করব না খিচুড়ি রান্না করব না কিছুই করব না, কিছুই বুঝতেছি না। কিছুই করবো না সেটা আবার কি কথা, মানে বাইরে থেকে খাবার আনবো সেটা ভাবছি। দেখি খালা আসে নাকি, খালা যদি না আসে তাহলে তো কিছু না কিছু করতেই হবে। আসলাম ডিম ভাজি করতে। এই সকালবেলার নাস্তা একটা প্যারা, সব নাস্তাই প্যারা, সকালবেলাটা দুপুরবেলাটা কোনোটাই না। গরম মানে জোরে দিয়ে দিই। বৃষ্টিটা মনে হয় কমে গেল, যাই হোক কমে গেছে ভালো। এখন একটু করো, রোদ ওঠো, ভংচং বাদ দিয়ে। বৃষ্টি নামলে জোরে ভাল লাগে, না লাগলে মানে না থাকলে ভালো লাগে। একটু একটু বৃষ্টি একদম বিরক্তিকর ব্যাপার। যাই হোক ডিম ভাজিটা করে নেই। কার কার বাসায় আমাদের মতো রুটি না হলে চলেই না জানাবেন। আমাদের কিন্তু সকালবেলা ভাত একদমই চলে না, একদমই না। খিচুড়িটাও মোটামুটি বৃষ্টি টিষ্টি নামলে চলতেও পারে, কিন্তু কিছুতে ভাত চলবে না। অনেক বাসায় আছে না যে ভাত ভর্তা এগুলো পছন্দ করে, শীতের দিনে তাও কিছুটা মানে করানো যেতে পারে, কিন্তু গরমের দিনে একদম ইম্পসিবল, হতেই পারে না। একটু তেল কমে ডিমটা ভাজি করতে চাইলাম, তেলের জিনিস তেলেই ভালো হয়, কিন্তু তেলের জিনিস কখনো তেল ছাড়া সেটা টেস্টও হয় না, ভালোও হয় না। তো যাই হোক আমি আজকে একটু শুকনা করে ভাজি করা ট্রাই করলাম। বৃষ্টি একটু হালকা হালকা কমতেছে, ওই যে দেখা যাচ্ছে। আর আমি এখানে নাস্তাটা রেডি করতেছি। ছেলেরা কিভাবে পৌঁছালো স্কুলে সেটা নিয়েও একটা টেনশন করতেছি। লাইফটাই একটা টেনশনের মধ্যে থাকা আসলে, তাছাড়া কিছু না। টেবিলে দিয়ে দিই, কোথায় রাখলাম কি যেন বলে। মিশুর আব্বু আবার একটু মানে ভারী পোড়া ডিম পছন্দ করে, আমি আবার একটু হালকাই পছন্দ করি। এই যে মানে একই বাসায় 4 জনের 4 রকম মানে পছন্দের খাবারের। ও মাই গড, সে তো আগে ডিম খেতে একদম পোড়া ডিম, এখন তাও একটু মানে হালকাটা তাও নেয়। সকালবেলার ব্রেকফাস্ট একা
তো যাই হোক, আজকে হলো রুটি, ডিম ভাজি আর ডাল ভুনা। এগুলো আমাদের আজকে সকালবেলার ব্রেকফাস্ট। ছেলেরা স্কুলে থাকলে এই সময়টা আমাদের একা একাই ব্রেকফাস্ট করতে হয়। তো যাই হোক, সবাইকে শুভ সকাল। সব কাজ শুরুর আগে বিছানাটা রেডি করে ফেললে মনে হয় যে কাজ অনেক 50% কমে যায়। আর বিছানাটা যদি এলোমেলো থাকে তাহলে মনে হয় যে কোনো কাজই হয়নি। আমার কাছে চাদরটা পারলে না ঘরটা খুব ভালো লাগে, মনে হয় হালকা হালকা লাগে, ভারী লাগে না। তো যাই হোক, এখন বাজে 11:15 বেশি। জলদি সব কাজ শেষ করতে হবে, সময় নেই। ওটা এখানে চার্জে দেওয়া আছে। মাহিনের রুমের চাদরটা চেঞ্জ করে দিলাম। আজকে একটা নতুন চাদর নিয়ে আসছি, বাটিকের মতো। এসে একটা চিল্লানি দেবে লাল দেখে, কারণ সে তো পিঙ্ক কালার, লাল কালার এগুলো তো ছেলে বাচ্চারা পছন্দ করে না। বাট মাহিন এত কলম দিয়ে দাগায়, তা বলার মতো না। এর জন্য কিছু করার নাই, যতদিন বড় না হবে ততদিন ডিপ কালার চাদরই পাততে হবে। চাদরটা কেমন হয়েছে সবাই জানাবেন। এখন বাজে 11:30। 11:30টার সময় আমার একটা স্যুপ থাকে। তো যাই হোক, আমি যেহেতু নাস্তা করছি 9:30 9:30, এর জন্য এখন আবার একটু স্যুপটা ট্রাই করবো। খেতে ইচ্ছা করে না, কিন্তু কি করব বলেন, ডাক্তারের কথা মতো 2 ঘন্টা পর পর না খেলে দেখা যায় যে আবার সিক হয়ে যায়। এই তো অবস্থা। তো যাই হোক, স্যুপটা আজকে খুব ভালো হয়েছে। লেবু দিছি, তারপরে আবার আলাদা সস দিছি। এই কারণে বাসায় একদম একা, 2টা রুম জাস্ট গোছানো হয়েছে, এখনও পুরো বাসাটা গোছানো বাকি, রান্না বাকি। খালার জন্য চাতক পাখির মতো তাকায় আছি যে খালা কখন আসবে আল্লাহ জানে। চিকেন ভিজাইছি 4টা, কাটতে হবে। এই সব কিছু মিলে একদম জাত অবস্থা। মানুষ কীরকম রাক্ষসের মতো খায় সুন্দর করে, ও মাই গড। না না, আমি নেগেটিভ অর্থে বললাম না, পজিটিভ অর্থে। ডিশের মধ্যে ভাত নিয়ে 4-5টা রুটি কামড়ায় খেয়ে ফেলে। আল্লাহ আল্লাহ, আমরা যদি এরকম খেতে পারতাম তাহলে তো ভালোই হতো। এই স্যুপটুকু নিচ্ছি, আমার কাছে মনে হচ্ছে যে মানে কি বলবো, মানে খেতে খাবো না, আমাকে স্যুপ খাবে আল্লাহ জানে, এই অবস্থা। তো যাই হোক, স্যুপটা শেষ করে বাকি কাজটা শেষ করি। মনটা খারাপ হয়ে গেল, রোদ উঠে আবার রোদটা এখন আবার চলে গেল, অন্ধকার হয়ে আসতেছে। আমার 4টা বারান্দা ভর্তি কাপড়। এই হলো আমার অশান্তি প্রত্যেক দিনের। এখন এই মুরগিগুলো সব আমাকেই ধুতে হবে। এই শয়তান খালাদের কথা আর কি বলবো, না আসলে যে একটু বলে যাওয়ায় সেটাও যায় না। এমনিতে আমি চিকেন খেতে পারি না, ধরলে আরও দেখা যায় যে আমি মানে করতে পারি না, 2-3 দিন নাকের কাছে হাতে আনতে পারি না। এখন ভিজায় ফেলছি, এখন তুলে রাখি। মাই গড, তুলে রাখলে আবার আর একটা ঝামেলা। জানি আর বলার ভাবছি যে আনবই না। মুরগিগুলো কাটি, কেটে আগে রান্না উঠাই দিই, কারণ মাহিন স্কুল থেকে চলে আসবে। আর মুরগি এলাকে বলছিলাম যে বড় বড় কক দিস, ও এত ছোট ছোট কক দিছে মনে হয় যে পুতুলের মতো। তো যাই হোক, কেটে নেই। খালা আসতে নাই, মুরগি মনে হয় 10টা ধোয়া দিলাম, তাও মনে হচ্ছে কি যে এখনো ধোয়া হয়নি। এর জন্য আমি কোটা ধোয়া এগুলোর কাছে আসি না। আসলে আমার হাতের অবস্থা 12টা বেজে যায়, কিন্তু আমার মনে হয় যে ধোয়া হয়নি। ধুইতে ধুইতে মানে মুরগির তো সব ফেলেই দেয় অধিকাংশ জিনিস। এখন চিকেনটা উঠাই দিব, একটু ডাল উঠাই দিব, তাই ঝামেলাটা শেষ মোটামুটি। এখানে যে মশলাটা দিলাম, মশলা না পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। জাস্ট হালকা করে রান্না করবো, বেশি গাঢ় করবো না। লবণ দিয়ে দিচ্ছি। আদা বাটাটা টিউবের মধ্যে ছিলই, সেটা একটু ছাড়তে সময় লাগবে, ওই জন্য দিয়ে দিলাম। হতে থাকবে। এত গরম উঠছে, আর এই যে আকাশের অবস্থা মনে হয় যে মেঘ গুম গুম করতেছে, কখন মনে হয় চলে আসে, কখন মনে হয় চলে আসে, বোঝা যাচ্ছে না। একসময় রাঁধুনির মশলাটা দিয়ে রান্না করি। আজকে যেহেতু মুরগিটা খুব একটা বড় না, এখানে এটা দিয়ে করবো ভাবতেছি।
এই আমার ছোট ছেলেটার জন্য চিকেনটা রান্না করতে হয়। কে আসি দাঁড়ান। যারা আমার মতো চিকেন পছন্দ করেন না তারা এভাবে চিকেন রান্না করার সময় একটা বেবি টমেটো ছেড়ে দিবেন, দেখবেন দেখতে খুব ভাল লাগবে আর খেতেও টেস্টটা কিছুটা হলেও বাড়াবে। চিকেন কষানো শেষ, সরি মশলা কষানো শেষ। এখন চিকেনগুলো দিয়ে দিলাম। আমার খালা কিন্তু চলে আসছে, এখন গল্প করতেছে। আচ্ছা মতো বকা দিলাম, সে নাকি কোন বাসায় যে বৃষ্টিতে আটকে পড়ছিল। এখন কী করার, কিছু করার নেই। খালাদের যা বলবে সেটাই বিশ্বাস করতে হবে। এই যে বেবি টমেটোটা এখন আস্তে 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 সুন্দর করে গলে তরকারির সাথে একদম সসের মতো মিশে যাবে। এর জন্য আমি বলি যে মানে টমেটো ইয়াতে ফ্রোজেন করলে, ডিপে ফ্রোজেন করলে কেটে রাখার দরকার নাই। আমার টমেটো রাখলে কিন্তু ভালোই হয়, খারাপ হয় না আমার মনে হয়। তো যাই হোক, আমি এখন আবার ডাল উঠাই দেব। ডালটা না উঠালে আমার মাহিনের খেতে খুব সমস্যা হয়ে যাবে। ডাল আর এখানে এই চুলায় দিয়ে দিলাম চিকেনটা। যেহেতু সময় কম মানে খুবই কম, এখন ছেলেরা প্রায় চলেই আসবে। আর এই চিকেনের ইয়াটা আমার ছোট হয়ে গেল বেশ খানিকটা মানে বেশ খানিকটাই ছোট হয়ে গেল। আর একটু বড় হলে ভালো হতো। যাই হোক, ব্যাপার না, হয়ে যাবে। একে আগলা করে দিব, বুঝতেছি না করতে হবে না, এটাতেই থাক। ডালটা একটু বেশি দিয়ে ফেলছি, এর জন্য একদম বড় পাতিলে বাগার দিচ্ছি। 2 দিনের মনে রান্না করলাম। প্রতিদিন ডাল রান্না করা একটা ঝামেলা। আর আজকে একদম মিশুরাপুর পছন্দের ডাল, পাতলা ডাল। তোমার খালু আবার ঘন ডাল পছন্দ করে না, বুঝছো খালা? আমার কাছে আবার একটু ঘনটা মনে হয় যে ভালো লাগে। হ্যাঁ, আমি ডাল খুব একটা নেওয়া তা নেই না, তারপরেও ছেলেরা ছোটোটা ডাল করে। আর এত বড় প্রেশার কুকার আমি ধরতেই পারবো না, যে ভার। এই যে ডালটা হয়ে গেছে। আজকে একদম 1 পাতিল ডাল রান্না করে ফেললাম, পুরো 1 পাতিল। আর বলক উঠাইতে হবে না। এখন শুধু জাস্ট শুটকি মাছ হবে। শুটকি মাছটা রান্না করলে শেষ। এখন বাজে 3টা কি বাজে না 3:30, ও মা 3:15 বাজে। তো যাই হোক, ছেলেরা সবাই স্কুল থেকে চলে আসছে। এই যে বড় ছেলে নামাজ পড়তে বসতে, নামাজটা কাজা হয়ে গেছে আমার ছেলের আজকে। মাহিন, আব্বুজি পড়তে বসতো, তাড়াতাড়ি পড়তে বসো। আর আমারও খালা আসছিল একটু দেরিতে। তো যাই হোক, সব কাজই হয়ে গেছে। আজকে তো সবাই এলোমেলো করে খাবার দাবার। মাহিন এসে মাহিনের মতো খেয়ে নিছে। মিশন খাইছে গরুর গোশ দিয়ে। আর হলো আমার জন্য যে শুটকি রান্না করা হয়েছে বেগুন দিয়ে। আর কি আছে, চিকেন রান্না করা হয়েছে, ডাল রান্না করা হয়েছে। সবই তো দেখালামই। এখন জাস্ট ভাত খেতে খেতে আমার দেরি হয়ে গেল। মানে 2টার খাবারটা এখন বাজে 3:15। এই তো প্রায় 1 ঘন্টা পিছায় গেলাম। কি করব, কাজের সাথে মানে সময়ের সাথে আর তাল মিলে চলতে পারতেছি না। ও, আর দেখা যায় যেদিন কাজের প্যারা থাকে সেদিন আরও ফোনে এঙ্গেজ বেশি থাকা হয়। ফোনে দেখা যায় যে 20 মিনিট আধা ঘন্টা কোন দিক দিয়ে চলে যায় বোঝাই যায় না। তো যাই হোক, এখন খাবারটা খেয়ে মাথা মানে ভন ভন করতেছে, ভাল লাগতেছে না, একটু রেস্ট নেব। এই এখন আর কোনো কাজ আর করবো না, ভাতই খেতে ইচ্ছা করতেছে না। এখন এসির মধ্যে বসে, ও মাই গড, জাস্ট একটু খাবারটা খেয়ে নিই। আবার দেখা হবে বিকালে ইনশাল্লাহ। ঠিক আছে, মিশন চা নিয়ে যাবো। মাহিন, চা নাও আম্মু। আব্বু আমাকে ওই বিস্কুটটা দিয়ে যাও তো, হরলিক্স বিস্কুটটা কোথায় জানো? না এটা না, ওই যে হরলিক্স বিস্কুট কোথায় জানো? তো যাই হোক, চা নিয়ে বসছি। 6টা বাজে এখন, চাটা শেষ করে নেই। দুপুরে না বেশ খানিকটা ঘুম দিছিলাম, মানে উঠতে উঠতে বেশ 5:30 বেজে গেছে। তড়িঘড়ি করে উঠে নামাজটা পড়েই বড় ছেলে দেখি যে বলতেছে আম্মু চা দাও। তো চাটা বানাই ফেলছিলাম, তো যে খেয়ে নিচ্ছি। মনটা খুব খারাপ, ভালো লাগতেছে না কেন যেন। আসলে আমি এত মানে নিরিবিলি থাকতে চাই বা চলতে চাই, কিন্তু পারিপার্শ্বিক কারণে বা মানে যে কোনো কারণে হোক, কোনো না কোনো কারণে কোনো না কোনো দিন মানে ডিস্টার্ব ফিল করতেই হয়। সবসময় আল্লাহকে বলি যে আল্লাহ, তুমি চতুর্দিকের এক্সট্রা ঝামেলা, এক্সট্রা প্যারা এগুলো থেকে আমাকে সবসময় মুক্ত রাখে আল্লাহ। তারপরেও দেখা যায় কিছু কিছু দিন একটু বিচলিত হতেই হয়, কিছু করার থাকে না। সব কিছু তো নিজেদের হাতে না। যাই হোক, এখন বাজে হলো 6:15। প্রচণ্ড পরিমাণে বললাম না আজকে একটু মেজাজ খারাপ। বড় ছেলেটা তো ক্লাস 10-এ পড়ে। বড় ছেলের টিচার বাসায় আসছে 2টা। এই মাশাল্লাহ, তারা ভালো টিচারই, খারাপ না। এই স্কুল টাইম সকাল থেকে প্রায় 2:30 পর্যন্ত, বাসায় আসে 2:30টার দিকে। তা আবার কোচিংয়ের জন্য একটা প্যারা দিচ্ছি স্কুল থেকে।
আসলে আমার বাচ্চারা বা আমরা সবাই না মানে লজিক্যাল ছাড়া যদি কেউ লজিকের বাইরে কথা বলে বা কোনো প্রেশার ক্রিয়েট করে তখন কাছে না খুব খারাপ লাগে, ভাল লাগে না, মন মেজাজ সব খারাপ হয়ে যায়। আর বিশেষ করে বাচ্চাদের ব্যাপারে কোনো কিছু আমি নিতেই পারি না এই। তো যাই হোক, কী বলবো, কিছু বলার নাই। মানে আমাদের দেশটা এরকম হয়েছে যে লজিকের নামে মানে কিছু আনলজিক কথা আর হলো কি বলবো আনঅফিসিয়াল কথা, এগুলো আমাদের উপর আসলে চাপায় দেওয়া হয়। আর এগুলো আমাদের মানে বাচ্চাদের মুখের দিকে তাকায় আর মানে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তো যাই হোক, এই মন খারাপ নিয়ে আর একদিন না হয় বিস্তারিত শেয়ার করব। আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন। তবে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।